সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে আসলে অনেক রকমের আপনার আশা চাওয়া স্বপ্ন কমতে থাকে। যেটা করার জন্য অনেক রকমের কথা শুনেছি, অনেক রকমের অনেক কিছুই করেছি, সেইটা এখন সুযোগ পেয়েও করি না। সেইটা আপনাদের দেখাই, দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, সেইটা দেখতে পারলেন। আসলে এই খেলাধুলা করার জন্য বাবা মার হাতে বা বাবা মার মুখ থেকে অনেক রকমের কথা শুনেছি, তারপরেও বিকেল হলে কেউ ঠেকিয়ে রাখতে পারে নাই এই খেলাধুলা করা বন্ধ করতে। যে কোনোভাবে যাই হোক বিকেলবেলা খেলাধুলা করতেই হবে। কিন্তু সময়ের সাথে সাথে এখন এইখানে খেলা দেখতেছি, এইখানে আমি বসে আছি আর সামনে আমার খেলা হচ্ছে, কিন্তু খেলার প্রতি একটা ওরকম নাই। কারণ সপ্তাহে একদিন ছুটি থাকে অফিস। এখন যদি আমি খেলি, একদিন খেললে এক সপ্তাহ গা ব্যথা যাবে না। আর বাড়িতে থাকতে তখন যতই কাজ কাম করি, প্রত্যেক দিন খেলাধুলা করতে পারছি, প্রত্যেক দিন ফ্রি থাকছি, সেই জন্য আসলে খেলাধুলা করতে পারছি। কিন্তু এখন সপ্তাহে একদিন ছুটি, আপনি একদিন খেললে একটা সমস্যা হতেই পারে। তারপরে বুঝতেই পারছেন আমি একজন প্রবাসী, আমার তো একটা কোনো রকমের ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু এখানে কেউ দেখার নেই, এইখানে কিন্তু আপনাকে কেউ দেখবে না। সেই জন্য সেই সব চিন্তা ভাবনা করেই নিজের উপর সব কিছু করছি যে না, মন চাইলেও খেলা যাবে না, কারণ কখন কি হবে এটা কিন্তু কেউ বলতে পারে না। অনেক আশা, অনেক মন চাইলেও এখন করি না। আসলে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, এখন বুঝতে পারছি। আরো দিন যাবে, আরো মাথায় চিন্তা ভাবনা চিন্তা ভাবনা পরিবর্তন হবে। এইভাবেই কিন্তু অনেক রকমের থেকে অনেক মানুষের নেশা বা পেশা খেলাধুলা আসলে এখন বর্তমানে হবই হয়ে গেছে। এখন আর খেলতে মন চায় না। একসময় খেলার জন্য যতটুকু নেশা ছিল, এখন আর খেলতে মনই চায় না যে একটু ফুটবল খেলি বা ক্রিকেট খেলি। আসলে খেলার প্রতি এখন সেরকম একটা মন নাই, মন চাই না যে একটু খেলি। তো এই ছিল, এইটার জন্যই আসলে আপনাদের দেখালাম, একটু এইখানে বসে থেকে এই কথাটা মনে পড়লো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।